শরিয়া আইনের মুখে থুতু নিক্ষেপ করবে এমন কথা বলে। আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ সরকারকে, মব যখন হয়ে যায়, দেশের মানুষ আইন হাতে তুলে নেয়, তখন আপনাদের মন্ত্রণালয় মাথা নষ্ট হয়ে যায়, নেতা কর্মীরা মিষ্টি মিষ্টি ভাষণ দেন। কিন্তু মব তৈরি কেন হচ্ছে? এই অসভ্য বক্তব্য জাতির সামনে যে মহিলা দিচ্ছে, যে বলেছে শরিয়া আইনের মুখে থুতু মারতে হবে, এই মহিলা জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলা দরকার। মব তো এই জন্য তৈরি হয়, উচ্ছৃঙ্খল বক্তব্য যখন দেওয়া হয়, এই যে লাগাম টেনে ধরা হয় না। এরা দেশের আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলে, দেশের ইসলাম সম্পর্কে বাজে কথা বলে, বুরকার ব্যাপারটাকে নিয়ে কটাক্ষ করে ভদ্র মহিলা বলে বুরকার পোশাক নাকি ইহুদি মহিলাদের কাছ থেকে এসছে। নাউজুবিল্লাহ পড়ে এই ধরনের কথাবার্তা বলে, আর তাকে কিছু বলা হয় না। এরপর যদি গণপিটুনি দেওয়া হয়, এরপর বলবে মব শুরু হয়ে গেছে। সুতরাং আমি সরকারকে বলছি, মব হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের প্রশাসন এবং দেশের আইন আদালতকে সঠিকভাবে ব্যবহার করুন, মব বন্ধ হয়ে যাবে। ঠিক নেবে ঠিক? মব কেন তৈরি হয়? আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন না। রামিসা ছোট্ট মেয়েটাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন 1 সপ্তাহের মধ্যে বিচার নিশ্চিত করবেন। 1 সপ্তাহ পার হয় নাই। কি বলেন? সময় পার হয় নাই। এখন নতুন সুর শুনতে পাচ্ছি, আসামি বলতেছে আমি শুধু দর্শন করছি, হত্যা করছে আরেকজনে। আবার এই আসামির পক্ষে নাকি রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবীও দাঁড়ায় গেছে। আর আইনজীবী দাঁড়াবে না কেন? ব্রিটিশ আইনে রাষ্ট্র চলছে। আমরা জুমার মসজিদের মিম্বার থেকে বলছি, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে ওই 100 বছর আগে ব্রিটিশদের তৈরিকৃত আইন পরিচালিত হচ্ছে, কেউ আইন সংশোধন করে না। গণমানুষের দাবি, ব্রিটিশদের তৈরিকৃত নাপাক আইন, যে নাপাক আইনে খুনিকে যত্ন সহকারে নিরাপত্তা দেওয়া হয়, ধর্ষককে নিরাপত্তা দেওয়া হয়, টেন্ডারবাজ চান্দাবাজকে নিরাপত্তা দেওয়া হয়, ফাঁসির আসামিকে নিরাপত্তা দেওয়া হয়। এই ধরনের আইন, কালো আইন পরিবর্তন করে কোরআন সুন্নাহর আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এর পক্ষে কারা কারা দুহাত দেখতে চাচ্ছি? আজকে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে, বাংলাদেশে আওয়াজ উঠেছে, ধর্ষক এবং খুনির শাস্তি প্রকাশ্যে দিতে হবে। সিনেমার নায়ক নায়িকারা পর্যন্ত বলা শুরু করছে প্রকাশ্য শাস্তি দেখতে চায়। আমি জিজ্ঞেস করতে চাই, আপনার 7 বছরের মেয়েকে যে ধর্ষণ করেছে, প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটা আপনারা চান কিনা? কারা কারা চান? দেশের গণমানুষের দাবি হয়ে উঠেছে, ধর্ষক এবং খুনির শাস্তি দিতে হবে প্রকাশ্যে। এ আইন আছে কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা 1500 বছর আগে ঘোষণা করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারী নারী আর পুরুষ প্রমাণ পাওয়া যায়, প্রকাশ্য দিবালোকে দুর্রামারও একসাথে করে কয়টা বাড়ি, এটা দিতে হবে জনসম্মুখে। আর এই শাস্তি কার্যকর করতে গিয়া জেনাকাল লম্পট বদমাশদের প্রতি যেন তোমাদের মায়া না হয়। আজকে দেখবেন খুনির পক্ষে আইনজীবী দাঁড়ায় যায়। আমার প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি ধর্ষক আর খুনি, তার প্রতি কোনো মায়া উদ্রেক হওয়া যাবে না। ঠিক না? ঠিক বলেন। খুনির পক্ষে কোনো মায়া চলবে? ধর্ষকের পক্ষে কোনো মায়া চলবে?